وهذا الذي نحن نتكلم عنه الآن إسلام وكفر، هذا بالعموم، ليس المعين إلا إذا توفرت في المعين ضوابط التكفير. আমরা এখন যে কথাগুলি বলতেছি যে কাফের হয়ে যাবে, কাফের হবে আমভাবে, ব্যক্তি বিশেষ না। এই কাজগুলি করলে কাফের হবে, এই কাজগুলি করলে কাফের হবে, এটা আমভাবে। তবে ব্যক্তি বিশেষ কাউকে কাফের বলার জন্য যদি কাফের বলার সমস্ত মূলনীতি রয়েছে সেগুলি যদি একটা ব্যক্তির মাঝে বিশেষভাবে পাওয়া যায়, তখনই এই নির্দিষ্টভাবে কোন ব্যক্তিকে কাফের বলা যাবে। অন্যথায় নির্দিষ্টভাবে কাউকে নাম ধরে কাফের বলা যাবে না, আমভাবে বলা যাবে এটা কুফরি কাজ, এটা ঈমানের কাজ। إلا إذا انتسب إلى طائفة كفرية معروفة ببغض الإسلام وبغض القرآن وبغض محمد صلى الله عليه وسلم، مثل الدروز. فالدروز يقولون إنهم مسلمون، لكن هم بإجماع المسلمين كفار وإن انتسبوا إلى التشيع والإسلام. তবে কোন ব্যক্তি যদি এমন কোন ফেরকার সাথে সংযুক্ত হয়, এমন কোন দলের অন্তর্ভুক্ত হয় যে দল অন্তর থেকে ইসলামকে ঘৃণা করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ঘৃণা করে, এই সমস্ত দলের সাথে নিসবত করলে তাকে কাফের বলা যাবে। উদাহরণস্বরূপ দুরুজ একটি ফেরকা, যে সমস্ত এই ফেরকার লোকেরা নিজেদেরকে মুসলিম হিসাবে দাবি করে, তবে ওলামায়ে কেরামের ইজমা রয়েছে এই দলের লোকেরা হলো কাফের।